নমস্কার বন্ধুরা, আজকে আমি সর্ষে আর চীনা বাদাম দিয়ে পটলের একটা দুর্দান্ত একটা নতুন রেসিপি তৈরি করব। দেখুন রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ভীষণ সুন্দর। আমরা বাড়িতে বানিয়ে খেয়েছি, খুব স্বাদ লেগেছে। আজকে তাই আমি রান্না করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কি করে এই সর্ষে আর চীনা বাদাম দিয়ে এই পটলের রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি খুব সহজে। এইবার আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে। এইবার আমি কড়াইটা বসিয়ে দেব। শুকনো খোলায় আমি 2 মুঠো চীনা বাদাম নিয়ে নিয়েছি, এটা ভেজে নেব। এই যে শুকনো খোলায় চীনা বাদামটা ভেজে নিচ্ছি। দেখুন অনবরত নাড়তে হবে, নাহলে চীনা বাদামটা পুড়ে যাবে। দেখুন এখন মুখগুলো আমার ফাটা 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 হয়ে যাচ্ছে চীনা বাদামে, তার মানে এখন বাদামটা খুব সুন্দর করে আমার ভাজা হচ্ছে। আর 1-2 মিনিট ভেজে নেব, তারপরে নামিয়ে নেব। দেখুন চীনা বাদামগুলো কত সুন্দর করে ভাজছি আর মুখগুলো ফেটে ফেটে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি চীনা বাদামটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। চীনা বাদামগুলো দেখুন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এটা চীনা বাদামটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। পটলটা ভেজে নেব। আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, পটলগুলো ছেড়ে দিচ্ছি। এই দেখুন পটলটা খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। গায়ে পটলে দাগ 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 হয়ে গেছে একটু, কত সুন্দর। এই দেখুন সোনালি সোনালি কালার। এইবার আমি দিয়ে দেব লবণ। উপরতে একটু লবণ দেবো, আরও তাড়াতাড়ি এখন মজে যাবে। ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে, লবণ ছাড়াই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। কত সুন্দর পটলটা দেখুন ভাজে নিচ্ছি, কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আমার পটলটা। আর পটল থেকে কি সুন্দর গন্ধ বেরিয়েছে পটল ভাজার। বন্ধুরা, এইদিকে পটলটা আমার ভাজা হোক, ততক্ষণ এইদিকে আমি চীনা বাদামটা যে ভেজে রেখেছি সেটা ঠান্ডা হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নেব। চীনা বাদাম, সর্ষে আর এদিকে 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। আমার পটলটা খুব সুন্দর ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, সোনালি সোনালি কালার। কত সুন্দর গায়ে দাগ 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 করে সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার আমি পটলগুলো তুলে নেব। পটলগুলো আমি সমস্ত তুলে নিয়েছি। কড়াইয়ে সরষের তেল আবারও একটু দিয়ে দেব। এবার আমি আলুগুলো ছেড়ে দেব। আলুটা একটু আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার আমি লবণ হলুদ দিয়ে দেব। একটু লবণ সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি আবারও খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, এদিকে আলুটা আমার ভাজা হোক, ততক্ষণ আমি বাটনাটা করে আসছি। দেখুন এদিকে চীনা বাদামটা যে ভেজেছি শুকনো খোলায়, সেটা পরিষ্কার করে নিয়েছি। খুব সুন্দর করে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এদিকে হলুদ সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা, এটা আমি পেস্ট করে ফিরে আসছি। আমার আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এটাও তুলে নিলাম। আর এদিকে আমি সর্ষে আর চীনা বাদাম পেস্ট করে এসেছি। দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে, একদম মিহি, দেখতেও কত ভালো লাগছে, অপূর্ব। আলু ভাজা তেলের মধ্যেই 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়চাড় করে নিলাম। এইবার দিয়ে দিব আমি পেঁয়াজ কুচানো। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, সেটা দিয়ে দিলাম।
পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব সোনালি সোনালি কালার পর্যন্ত। পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই দেখুন। এইবার আমি বেটে রাখা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজের সঙ্গে আমি টমেটো পেস্টটা খুব সুন্দর করে ভেজে নিলাম। টমেটো তাহলে কাঁচা গন্ধটাও চলে গেল, খুব সুন্দর হবে, কালারটাও খুব সুন্দর এসছে। এইবার দিয়ে দিচ্ছি আমি সরষা চীনাবাদাম বাটা। খুব সুন্দর তেল ছাড়তে লেগেছে। এইবার আমি দিয়ে দেব লবণ। এটা বুঝে শুনেই দেবেন। আমি পটল ভাজাতেও লবণ দিয়েছি, আলুতেও লবণ দিয়েছি। দেখুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ। দেখুন এই যে তেল ছাড়তে লেগেছে, খুব সুন্দর করে আমি কষিয়ে নেব পুরোপুরি যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন আস্তে 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 কত সুন্দর করে কালার। এই দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটাও কত সুন্দর এসছে, কি অপূর্ব লাগছে দেখতে, কত সুন্দর। আর এবার আমি ভেজে রাখা পটল আর আলু দিয়ে দেব। এই আলু পটল দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব মশলা দিয়ে, মশলার সঙ্গে। তাহলে কি হবে, পটলের গায়ে মশলাটাও লেগে যাবে, আলুর গায়ের মধ্যে মশলা, লবণ, হলুদ, ঝাল সমস্ত কিছু ঢুকে যাবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন একটু ভেজে নিচ্ছি। পটল আলু খুব সুন্দর করে মশলার সঙ্গে আমি ভেজে নিয়েছি। এইবার একটু গ্রেভির জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেবো। দেখুন অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার ফুটে গেলে খুব সুন্দর করে আমার এই পটলের নতুন রেসিপিটা হয়ে যাবে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যারা পটল খেতে চায় না তারাও এইভাবে করলে খাবে, আর আশা করি হাত চেটে খাবে। এত সুন্দর রেসিপি এই পটলের রেসিপিটা, আপনারা একবার হলেও এরকম করে চেষ্টা করে দেখতে পারেন। এই যে বন্ধুরা দেখুন আমি উপর থেকে ধুয়ে 4টা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম। আমি চিড়ে দিলাম না, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। আমি গোটা গোটা দিয়েছি, সেদ্ধ হবে, ডোলে খেতে ভীষণ ভালো লাগে। যারা একটু ঝাল পছন্দ করে এই কাঁচা লঙ্কাগুলো একদম নরম হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসছে, দেখুন কত সুন্দর, তেল ছাড়তেও লেগে গেছে, খুব সুন্দর করে রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা দিলে তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যায়, খেতেও খুব ভালো লাগে, টেস্টি খাবার। এই যে বন্ধুরা আমার চীনাবাদাম আর সরষা বাটা দিয়ে খুব সুন্দর করে আমার এই পটলের রেসিপিটা হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পাত্রের মধ্যে নামিয়ে নিলাম খুব সুন্দর করে।